হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো কয়দিন হলো পূজার ব্লগ দিচ্ছি। হ্যাঁ, এখনও পূজার ব্লগ বাকি আছে, মায়ের বিসর্জন আরও কিছু। তো ভাবলাম যে এই ব্লগটা শেয়ার করি। সবাই তো মানে যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জানেন বন্দর ক্যাফে সম্পর্কে, নতুন কিছু বলার নাই। তো কেমন আছেন সবাই? এই যে বন্দর ক্যাফেতে আসছি আমরা নাস্তা করার জন্য সন্ধ্যায়। তো সন্ধ্যা বলতে সন্ধ্যা পার হয়ে গেছিলো, প্রায় 7:30-8টার দিকে আসছি, মানে পূজার বিসর্জন সব কিছু শেষ করে আস্তে আস্তে সময় লাগছে। আর আমরা তো চলে যাব, আমি আর আমার বড়মশাই, কারণ ওরও অফিস খোলা, আমারও স্কুল খোলা। তো এখানে নাস্তা টাস্তা করে মানে আমাদের 11টার দিকে বাস, তো এই জন্য ভাবলাম যে আজকে না আসলে আর আসা হবে না। তো এই তো সবাই আসছি একসাথে, এসে মানে এখন খাবার অর্ডার দিব। তো যে যার মতন করে অর্ডার দিয়েছি। আর দিদিরা ওইভাবে চিকেন খায় না, মানে ওনারা এখন আর আমাদের ওই যে বয়স হয়ে গেলে অনেকে মুরগির মাংসটা খাইতে চায় না। তো যাই হোক, এখন অর্ডার দেওয়া হয়েছে যে চাউমিন, তারপর মানে বন্দর ক্যাফের যে স্পেশাল বার্গার, তারপরে হচ্ছে সাব স্যান্ডউইচ, নাচোস, অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। আর দিদিদের জন্য নান আর কফি। তো হ্যাঁ, খাবার মান খুবই ভালো। আমি ঢাকায় যে ধরনের মানে এরকম ফাস্টফুড আইটেম খাই সেই ধরনেরই ছিল, মানে একদম সেম, কোনো পার্থক্য পাইনি। তো খুব ভালো লাগছে যে গোবিন্দগঞ্জ এরকম একটা জায়গায় মানে ঢাকার মতন খাবার পাওয়া যায়, ঢাকার মানের মতন। তো এই তো মানে খাওয়া দাওয়া শেষ করে আমি অবশ্য রাত্রিরায় বাড়িতে যেয়ে আর কিছুই খাইনি। তো এখন চলে যাচ্ছি। তো যাই হোক, মানে ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর এই পর্যন্ত ভিডিওটা, আর বন্দর ক্যাফের জন্য অনেক অনেক শুভকামনা। এই তো, বাই বাই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই।